считают, что каждая страна চীনে গিয়ে বন্ধু শি জিনপিং এবং কিম জং উনের সাথে সাক্ষাৎ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন আরও আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে উঠেছেন। এবার তো জেলেনস্কিকে বড় হুমকি দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেন শান্তি চুক্তিতে রাজি না হলে সামরিকভাবে যুদ্ধ করেই নিজেদের লক্ষ্য পূরণ করবে তার সেনারা। সেই সাথে ডনবাসের দিকে পশ্চিমাদের চোখ রাঙানোর বিরুদ্ধেও বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন ইস্পাতদৃঢ় পুতিন। মূলত পশ্চিমাদের উস্কানিতে বাড়াবাড়ি করছেন জেলেনস্কি, তাতে অনেকটা বাধ্য হয়েই শক্তি বাড়াচ্ছেন ভ্লাদিমির পুতিন। Мне, тем не менее, представляется, что ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন তিনি চীনে সফর করছেন। শি জিনপিংয়ের সাথে বৈঠকের পরপরই কিয়েভকে সামরিকভাবে শায়েস্ত করার হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট বলেছেন, টানেলের শেষে সামান্য আলো দেখা যাচ্ছে। সাধারণ জ্ঞান কাজে লাগালে গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব, না হলে সামরিকভাবেই লক্ষ্য পূরণ করতে হবে। Если нет, то нам придется জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইউক্রেনকে সতর্ক করলেও পুতিনের এমন অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অবশ্য ট্রাম্প বারবার পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করেছেন, তবে পুতিন তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেও এখনও শান্তি চুক্তির শর্ত মানেননি। রুশ প্রেসিডেন্টের এমন অবস্থানের পরপরই মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তাতে মোটেও বিচলিত হননি রুশ প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে জেলেনস্কিকে আহ্বান জানালেও ডনবাস নিয়ে নিজের সিদ্ধান্তে অনড় পুতিন। যুদ্ধবিরতির শর্তে দখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত চাওয়া ইউক্রেনের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুতিন জোর দিয়ে বলেছেন, ডনবাস অঞ্চল রাশিয়া ছাড়বে না, সেই সাথে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রুশভাষীদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করবে। এমনকি ভবিষ্যতে শান্তি চুক্তি হলেও পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা ডনবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ওই এলাকার জনগণ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এদিকে ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিলেও আলোচনার সম্ভাবনা ফুরিয়ে যায়নি বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন। এমনকি জেলেনস্কি চাইলেও মস্কোতেও আসতে পারেন, তবে সঙ্গে সঙ্গে এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। Вони бережуть його, бо знають, ми свою землю. আশরাফুল ইসলাম, ৭১।